হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি কাতলা মাছের একটা অসাধারণ টেস্টি আর অসম্ভব দামি একটা রেসিপি আজকে তৈরি করব। আপনারা ভাবতেই পারবেন না যে কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা বানানো যায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। এটা বাজারে কিনতে গেলে মানে হোটেল রেস্টুরেন্টে কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে যাবে, আর কাউকে খাইয়ে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি এটা কাতলা মাছ দিয়ে বানিয়েছেন। আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে হাফ টি চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যান গরম করে নিলাম, নিয়ে 1 টি চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানের ভেতর তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে করতে হবে। এবার আমি লবণ মাখানো কাতলা মাছের পেটির পিসগুলো একটু ভাজতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে হলুদ ইউজ করিনি, আমি উল্টে পাল্টে মাছটাকে ফ্রাই করে নেব। বারে বারে উল্টে পাল্টে দিতে হবে, নাহলে কিন্তু মাছের একটা পোর্শনে পোড়া লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন, উল্টে পাল্টে আমি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যখন বানিয়ে আপনি কাউকে খাবেন না, কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা কাতলা মাছ দিয়ে বানিয়েছেন, আর বাড়িতে বানিয়েছেন কত অল্প খরচে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলেছেন। এটা বললাম না, হোটেল রেস্টুরেন্টে কিনতে গেলে অসম্ভব দামি, আর আমরা সকলেই কিন্তু এই ফ্রাইটা খেতে খুব পছন্দ করি। সাধারণত এই ফ্রাইটা ভেটকি মাছ দিয়ে হয়, কিন্তু আজকে আমি কাতলা মাছ দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার গরম অবস্থাতে আমি ওপরে ছালটা, মাছের উপরে গায়ে যে ছালটা আছে সেটা টেনে খুলে নিচ্ছি। দেখুন, এইভাবে যদি মাছটা ভেজে নেন তাহলে কিন্তু ছালটা অনায়াসেই কিন্তু আপনি ছাড়িয়ে নিতে পারবেন। ওই সামনের দিকে একটু কাটা ছিল, তাই ওই কাটার পোর্শনটা আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু গরম অবস্থাতে এই ছালগুলো একটু টানলে পরে কিন্তু উঠে যাবে। এবারে মাছের দেখুন সামনের দিকে কতগুলো কাটা আছে। পেটির মাছ বেশ বড় বড় কাটা আছে সামনের দিকে, আর এগুলো হাত দিয়ে কিন্তু আপনারা তুলে বাদ দিতে পারবেন। দেখুন আমি কীভাবে কাটাগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। হাতে খচখচ করবে যখন এই পোর্শনটা, তখন কিন্তু কাটাগুলো অনায়াসে আপনি বেছে তুলে ফেলতে পারবেন। খুবই সোজা, মসৃণ হয়ে গেছে। হাতে যেখানে খচখচ করবে তখনই সেখানে কাটার পোর্শনটা আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন আর কি কাটা আছে। এইভাবে প্রতিটা মাছের গা থেকে কিন্তু মানে ভেতর থেকে আমি কাটাগুলো বাদ দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো থেকে আমি কাটাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এই ছালগুলো আমি কিন্তু ফেলে দেবো না, এগুলো আমি ফ্রাই করে নেব। এবার মাছের পিস আর এই ছালগুলো আমি সরিয়ে রাখছি। আমি একটা ছোটো হামালদিস্তা নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কুচি আদা, এই ইঞ্চিখানেক হবে, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া, কিছুটা ধনেপাতা এর ভেতরে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে, সব কিছু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু থেতো করে নেব। আপনারা ইচ্ছা করে একটা মিক্সার গ্রাইন্ডার করতে পারেন, মিক্সার গ্রাইন্ডার করলে পরে কিন্তু খুব মিহি হয়ে যাবে। আমি একটু একটু দানা দানা রাখতে চাইছি, খুব মিহি করব না বলে আমি এটা হামালদিস্তাতে এটা থেতো করে নিচ্ছি। দেখুন আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। এবার এইটাকে আমি একটা ছোট্ট পাত্রের ভেতর নিয়ে নিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টি চামচ মতো সাদা তেল, আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ। এখানে দিয়ে দিলাম 1 টি চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একবার যে দেখবে না সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে, আর অসম্ভব দামিও। এবার এই মশলাটা আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মাখাবেন, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হবে রান্নাটার। এটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যাবে, আর কেউ ভাবতেই পারে না যে এই কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। কিন্তু আমি বানিয়েছি, আপনারাও আমাকে দেখে বানাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। আমি যে ছালের পোর্শনটা ছিল সেগুলোকেও আমি একটু মশলা মাখিয়ে নিলাম। বললাম না এটা ফেলে দেবো না, এটা আমি ভেজে নেব।
বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। খুব ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো মিনিট 15-র জন্য। একটা পাত্রে হাফ বাটি মতো ময়দা নিয়ে নিলাম আর 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখানে। বাইন্ডিংসে কাজ করবে। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার মতন বানিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দেব, দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। আর একটু জলের দরকার আছে, বললাম না, অল্প অল্প জল দিয়ে স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নেব। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে ব্যাটারের ভেতরে কোনো লাম্পস না থাকে। একটা ডিমও দিয়ে দিচ্ছি, দারুণ টেস্ট হবে। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে দিতে হবে ব্যাটারের সাথে, যাতে ব্যাটারটা খুব স্মুথ হয়ে যায়। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে। 1 চামচ মতো বাটার আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো বেকিং পাউডার আর 1/4 টি চামচ মতো বেকিং সোডা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখনটাকে গলিয়ে নিতে হবে। বারবার নাড়াচাড়া করলে মাখনটা খুব স্মুথলি গড়ে যাবে। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এইরকমই ঘনত্ব রাখতে হবে ব্যাটারের। আমি একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা মাছটাকে ব্যাটারে ভালো করে এপিট উপিট কোট করে নিচ্ছি। ভালো করে ডুবিয়ে নিয়ে এবার গরম তেলে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, দেখেছেন তো? বুঝতেই পারছেন আমি আজকে বাটার ফ্রাই বানাচ্ছি। এটা সাধারণত কাতলা মাছ দিয়ে করে না, এটা সাধারণত ভেটকি মাছেই করতে হয়। অসম্ভব দামি, আর সচরাচর ভেটকি মাছটা হাতের কাছে পাওয়াও যায় না। কিন্তু আপনারা একবার আমার মতন করে কাতলা মাছ দিয়ে বানিয়ে খান। যাকে খাওয়াবেন না সে বিশ্বাসই করতে পারবেন না যে এটা কাতলা মাছ দিয়ে বানিয়েছে। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো একদিন অবশ্যই বানান। আমি ওপর থেকে চামচ দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। আমি তো এটা ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করছি, তাই চামচ দিয়ে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। দেখুন নিচের পোর্শনটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে নিচের পোর্শনটাকে ওপর পাঠিয়ে দিয়েছি। আবার এইভাবে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রেখেছি, আর অনবরত উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। অল্প খরচের ভেতর, অল্প সময়ের ভেতর আপনারা কিন্তু এই ব্যাটার ফ্রাইটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের উপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে স্ট্রেনারের উপর তুলে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। কেউ বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে, আর কাতলা মাছ দিয়ে বানানো হয়েছে। বাকি যে ছালগুলো বললাম ফেলে দেবো না, সেগুলো ব্যাটারে চুবিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। এগুলো কিন্তু ফ্রাই করার পর খুব সুন্দর খেতে লাগবে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তাই আপনাদের যত বেশি লাইক আর কমেন্ট পাই না, ততই আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। দেখুন সবগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে এগুলো সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, কাতলা মাছ তো আপনাদের বাড়িতে প্রায়ই আসে, একদিন অবশ্যই পেটির মাছগুলো দিয়ে এটা বানিয়ে নিন। রোজ একঘেয়ে রেসিপি না খেয়ে একদিন অন্যরকম করে খান না। একটু কেচাপের সাহায্যে, টমেটো কেচাপের সাহায্যে এটা সার্ভ করে দেওয়া যাবে। দেখেছেন তো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ, সত্যি অসাধারণ। সকালে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।